ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু দক্ষিণ যাত্রা করিলে সার্বভৌমের সহিত রাজা প্রতাপরুদ্রের অনেক কথোপকথন হয়। রাজা মহাপ্রভুকে দর্শন করিবার অভিলাষ প্রকাশ করিলে সার্বভৌম কহিয়াছিলেন যে মহাপ্রভু দক্ষিণ হইতে প্রত্যাবর্তন করিলে তাহার সহিত কোনো প্রকারে সাক্ষাৎ করাই দিবেন। মহাপ্রভু প্রত্যাবর্তন করিয়া কাশী মিশ্রের গৃহে বাস করিলেন। সার্বভৌম মহাপ্রভুর নিকট ক্ষেত্রবাসী বৈষ্ণবদিগের পরিচয় করাইয়া দিলেন। রামানন্দের পিতা ভবানন্দ রায় মহাপ্রভুর নিকট বাণীনাথ পট্টনায়ককে রাখিলেন। মহাপ্রভু কালা কৃষ্ণদাসের ভট্ট থালি সংযোগ দোষ ব্যক্ত করিয়া তাহাকে বিদায় দিবার প্রস্তাব করিলেন। এইসব কাহিনী আছে। তং বন্দে গৌর জলদং শস্য যো দর্শনামৃতৈ বিচ্ছেদা বগ্র হম্নন ভক্ত শস্যান্ন জীবয়ত। যিনি শ্রীয় দর্শনামৃত বর্ষণ দ্বারা বিচ্ছেদরূপ অনাবৃষ্টি হেতু ম্লানভূত ভক্ত শস্যগণকে জীবিত করিয়াছিলেন, সেই গৌররূপ মেঘকে আমি বন্দনা করি। দর্শনামৃত বর্ষণ দ্বারা মহাপ্রভু দক্ষিণ ভারতে যখন চলে গেলেন তখন পুরীর ভক্তগণ সব যেমন গাছে জল না দিলে গাছ মরে যায়, সেই রকমভাবে একদম মৃতপ্রায়, মনের আনন্দ নাই। সেই মহাপ্রভু এসে দর্শন বর্ষণ মানে যেমনভাবে বর্ষা এলে গাছ ভালো হয়, আরও খুব সুন্দর শাখা প্রশাখা বিস্তার করে, সেইরূপভাবে মহাপ্রভুকে দর্শন দান করলেন। এসে অনাবৃষ্টি হেতু ম্লানভূত, যে মনটা ম্লান হয়ে গেছিল মহাপ্রভুকে না দর্শন করে, সেখানে শস্যগণকে জীবিত করিয়াছিলেন। যেমন শস্যগণ খুব সুন্দরভাবে বৃষ্টির জল পেলে উঠে, সেই রকমভাবে মহাপ্রভুকে দর্শন করে ভক্তগণ খুব আনন্দ পেলেন। সেই গৌররূপ মেঘকে আমি বন্দনা করি। গৌররূপ মেঘ দর্শন দিয়ে সমস্ত ভক্তগণকে আনন্দ দান করেছিলেন। জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। পূর্বে যবে মহাপ্রভু চলিলা দক্ষিণে, প্রতাপরুদ্র রাজা তবে বোলাইল সার্বভৌমে। বসিতে আসন দিল করি নমস্কারে, মহাপ্রভুর বার্তা তবে পুছিল তাহারে। শুনিলাম তোমার ঘরে এক মহাশয়, গৌর হইতে আইলা তেহ মহাকৃপাময়। তোমারে বহু কৃপা কইলা কহে সর্বজন, কৃপা করি করাও মরে তাহার দর্শন। ভট্ট কহে যে শুনিলা সব সত্য হয়, তার দর্শন তোমার ঘটন না হয়। বিরক্ত সন্ন্যাসী তেহ রহেন নির্জনে, স্বপ্নেও না করেন তেহ রাজ দর্শনে। প্রতাপরুদ্র রাজার সঙ্গে হচ্ছে কথোপকথন সারু ভট্টাচার্যের সঙ্গে, যে তোমার বাড়িতে একজন মহান ব্যক্তি এসছেন গৌড় থেকে, আমাকে একবার দর্শন করাও। বলছে সে তো সন্ন্যাসী, বিরক্ত সন্ন্যাসী, রাজ দর্শন তো দেয় না। তথাপি প্রকারে তোমা করাইতাম দর্শন, সম্প্রতি করিলা তেহ দক্ষিণ গমন। তোমাকে আমি দর্শন করাতাম তথাপি, কিন্তু এখন দক্ষিণ দেশে গমন করেছেন। রাজা কহে জগন্নাথ ছাড়ি কেনে গেলা? ভট্ট কহে মহান্তের এই এক লীলা। রাজা প্রতাপরুদ্র বলছেন এখানে জগন্নাথ মন্দির পুরীধাম, এখান থেকে চলে গেলেন কেন? বলে মহান্তর এই লীলা, মহান্তের স্বভাব হয় তারিতে পাবন, নিজ কার্য নাহি তবু যান পরগণ। মহান্তগণ তারা বিভিন্ন জায়গায় যান, কারণ অচৈতন্য জীবকে চৈতন্য জাগরণ করার জন্য। তীর্থ পবিত্র করিতে করে তীর্থ ভ্রমণ, সেই ছলে নিস্তার হয়ে সাংসারিক জন। তীর্থ পবিত্র করিবার ছলে তীর্থভ্রমণ করেন, আর সাংসারিক জনগণকে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা করে দিলেন। কৃষ্ণ প্রেম
কৃষ্ণ সেবা করার জন্য তাদেরকে বলেন। ভবদ্বিধা ভাগবতার্থী স্থিতা তিস্থিভূতাং ভাগবত ভগবদ্বিধা ভাগবতার্থী স্থিতা ভূতা স্বয়ং প্রভু তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্থেন গদাভৃতা। তীর্থ পবিত্র করিবার জন্য তীর্থভ্রমণ এবং সেই ছলে সাংসারিক জনের নিস্তার করা বৈষ্ণবের এই একটি নিশ্চল স্বভাব। বস্তুত শ্রীকৃষ্ণ চৈতন্য জীব নহেন, তিনি স্বতন্ত্র ঈশ্বর, তথাপি প্রচ্ছন্নরূপে ভক্তাবতার হইয়া বৈষ্ণব দিগের স্বভাব গ্রহণ করিয়াছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য জীব নহেন, তিনি স্বতন্ত্র ঈশ্বর ভগবান, তথাপি প্রচ্ছন্নরূপে আচ্ছাদন, অর্থাৎ তিনি গোপনভাবে এসেছেন। তিনি ভগবান হয়েও ভগবানের নিজজন অর্থাৎ ভগবত ভক্ত হয়ে বিষয় বিগ্রহ হয়ে আশ্রয় বিগ্রহ হয়ে বৈষ্ণব দিগের স্বভাব গ্রহণ করিয়াছেন। বৈষ্ণবরা ভগবানের অন্তরঙ্গজন, সেই অন্তরঙ্গ ভাব নিয়ে তিনি জগতে প্রকাশ করছেন গুরুরূপে। বৈষ্ণবের এই হয় এক স্বভাব নিশ্চল, তেহ জীব নহেন হন স্বতন্ত্র ঈশ্বর। রাজা কহে তারে তুমি যাইতে কেনে দিলে, পায়ে পড়ি যত্ন করি কেন না রাখিলে। তাকে যেতে দিলে কেন? ভট্টাচার্য কহে তেহ স্বয়ং ঈশ্বর স্বতন্ত্র, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ তেহ নহে পরতন্ত্র। তথাপি রাখিতে তারে মহাযত্ন কইলু, ঈশ্বরের স্বতন্ত্র ইচ্ছা রাখিতে নারিল। অনেক চেষ্টা করেছিলাম রাখার জন্য, কিন্তু ঈশ্বরের স্বতন্ত্র ইচ্ছা, তাকে ধরে আটকে রাখা যায় না। রাজা কহে ভট্ট তুমি বিজ্ঞ শিরোমণি, তুমি তারে কৃষ্ণ কহ তাতে সত্য মানি। তুমি যখন তাকে কৃষ্ণ বলেছ, তুমি তো ভক্ত, তুমি তো পণ্ডিত শিরোমণি, তাহলে আমি তাকে কৃষ্ণ বলে মানি। পুনরপি ইহা তার হইলে আগমন, একবার দেখি করি সফল নয়ন। আবার যদি এখানে আসে তাহলে তাকে একবার দর্শন করে দেবেন, একবার আমি যেন দর্শন পাই, আমার জীবনটা সফল হবে। ভট্টাচার্য কহে তেহ আসিবে অল্পকালে, রহিতে তার এক স্থান চাহিয়ে বিরলে। অল্পকালের মধ্যে তিনি আসবেন, তবে একটা নির্জন স্থান চাই তাকে থাকার জন্য, তার থাকার জন্য। ঠাকুরের নিকট আর হইবে নির্জনে, এমত নির্ণয় করি দেহ এক স্থানে। জগন্নাথ দর্শন হবে কাছাকাছি, আবার নির্জন, সেরকম একটা স্থান ঠিক করো। রাজা কহে ওইছে কাশী মিশ্রের ভবন, ঠাকুরের নিকট হয় পরম নির্জন। পুরুষোত্তমে মন্দিরের কিছু দক্ষিণে বালিশাহীর অন্তর্গত বর্তমান শ্রী রাধাকান্ত মঠ শ্রীমন মহাপ্রভুর তথায় বাস করিতেন। শ্রী ব্রহ্মেশ্বরের শিষ্য শ্রী গোপালগুরু ও তৎশিষ্য শ্রী ধ্যানচন্দ্র গোস্বামী তথায় শ্রীবিগ্রহ স্থাপন করেন। সেই স্থানটি শ্রী জগন্নাথ দেব মন্দিরের নিকটবর্তী ও তৎকালে নির্জন ছিল। এত কহি রাজা কহে উৎকণ্ঠিত হইয়া, ভট্টাচার্য কাশী মিশ্র কহিল আসিয়া। কাশী মিশ্র কহে আমি বড় ভাগ্যবান, মোর গৃহে প্রভুপাদের হবে অবস্থান। স্বয়ং ভগবান শ্রীমন মহাপ্রভুকে তদ্দাসাভিমানী জীব মাত্রেই প্রভুপাদ বলিয়া অভিহিত করিলেন। শ্রীমন নিত্যানন্দ প্রভু ও শ্রীমদ্ অদ্বৈত প্রভুদ্বয় ও তদ্রূপ প্রভুপাদ নামে কথিত, কেননা সকলেই বিষয় বিগ্রহ বিষ্ণুতত্ত্ব এবং বিষ্ণুই জীবের নিত্য প্রভু। আবার কৃষ্ণতত্ত্ববেত্তা আশ্রয় বিগ্রহ শ্রী শ্রী গুরুদেব ও লঘু শিষ্যের নিকট সাক্ষাৎ কৃষ্ণ চৈতন্য বা হরিস্বরূপ বলিয়া ওম বিষ্ণুপাদ এবং তদ্ব্যতীত অপর শুদ্ধ ভক্ত বা শুদ্ধ বৈষ্ণবমাত্রী সমগ্র শীর্ষস্থানীয় জীবের নিকট শ্রীপাদ নামে অভিহিত।
কিন্তু গুরুদেব ও বৈষ্ণব এবং তাহাদের অঙ্গীকৃত শিষ্য প্রত্যেকের নিকট পূজ্য, দোতক, প্রভু শব্দবাচ্য। এই সিদ্ধান্তের প্রচুর ব্যবহার ভাগবত চরিতামৃত, চৈতন্য ভাগবতাদি প্রামাণিক গ্রন্থে ও শুদ্ধ ভক্ত সম্প্রদায়ে দৃষ্ট হয়। প্রাকৃত সহজে অবৈষ্ণব কোনো বঞ্চক গোস্বামী ব্রুব ও তাহাদের মূর্খ বঞ্চিত শিষ্যগণের মধ্যে মুখে বৈষ্ণব দাসানুদাস, বৈষ্ণব দাসাভাস প্রভৃতি শব্দের ব্যবহার দ্বারা দৈনের ছলনা বা কপটতা দেখা গেলেও প্রকৃতপক্ষে তাহাদের অন্তরে বিষ্ণু বিরোধ বলে প্রভুপাদ শব্দটিকে শক্র সম্বন্ধী ও আপনাদিগেরই একায়ত্ব বলিয়া ধারণা। সুতরাং যথার্থ কৃষ্ণতত্ত্ববিদ গুরু বা বৈষ্ণবকে মর্তবুদ্ধিবশত জাতিবুদ্ধির প্রাবল্য দৃষ্ট হয়। উহা তাহাদের দুর্দৈবের পরিচায়ক ও নিরয় যাত্রার সহায়ক মাত্র। এই মতো পুরুষোত্তমবাসী সর্বজন প্রভুকে মিলিতে সবার উৎকণ্ঠিত মন। সর্বলোকের উৎকণ্ঠা যবে অত্যন্ত বাড়িল, মহাপ্রভু দক্ষিণ হইতে তলায় আইল। শুনি আনন্দিত হইল সবাকার মন, সবে আসি সার্বভৌমে কইল নিবেদন। সবার মন আনন্দ, সার্বভৌমের কাছে সবাই নিবেদন করছেন, প্রভুর সহিত আমার সবার করাহ দর্শন, তোমার প্রসাদে পাই প্রভুর চরণ। আমরা সবাই প্রভুকে দর্শন করতে চাই, তোমার কৃপা হবে, তুমি দর্শন করাও। ভট্টাচার্য কহে কালী কাশী মিশ্রের ঘরে, প্রভু যাইবেন তাহা মিলাবো সবারে। কাশী মিশ্রের ঘরে মহাপ্রভু কালকে যাবেন, সবাইকে মহাপ্রভুর সঙ্গে মিলন করে দেব। আর দিন মহাপ্রভু ভট্টাচার্যের সঙ্গে জগন্নাথ দর্শন করিল মহারঙ্গে। মহাপ্রসাদ দিয়া তাহা মিলিলা সেবকগণ, মহাপ্রভু সবাকারে কইল আলিঙ্গন। দর্শন করি প্রভু চলিলা বাহিরে, ভট্টাচার্য আনিল তারে কাশী মিশ্র ঘরে। জগন্নাথ দর্শন করে কাশী মিশ্রের ঘরে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে নিয়ে আসছেন। কাশী মিশ্র আসি পড়িল প্রভুর চরণে, গৃহ সহিত আত্মা তাতে তারে কইল নিবেদনে। শুধু শরীরটা নয়, আত্মসহ নিজেকে মহাপ্রভুর চরণে সমর্পণ করে দিলেন। প্রভু চতুর্ভুজ মূর্তি তারে দেখাইল, আত্মসাৎ করি তারে আলিঙ্গন কইল। তাহলে কাশী মিশ্রকে চতুর্ভুজ মূর্তি দর্শন করালেন। প্রভু চতুর্ভুজ মূর্তি তারে দেখাইল, আত্মসাৎ করি তারে আলিঙ্গন কহিল। তবে মহাপ্রভু তাহা বসিলা আসনে, চৌদিকে বসিলা নিত্যানন্দাদি ভক্তগণে। সুখী হইলা দেখি প্রভু বাসার সংস্থান, যেই বাসায় হয় প্রভু সর্বসমাধান। বাসাটা দেখে মহাপ্রভুর খুব আনন্দ হয়েছে। সার্বভৌম কহে, প্রভু যোগ্য তোমার বাসা, তুমি অঙ্গীকার করো কাশী মিশ্রের আশা। এটা তুমি সন্ন্যাসী, তোমার এটা যোগ্য বাসা হয়েছে, কাশী মিশ্র চাচ্ছেন, তুমি এই বাসাটা অঙ্গীকার করো। প্রভু কহে, এই দেহ তোমার সবাকার, যেই তুমি কহ সেই কর্তব্য আমার। আমি দেহটা সব তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা যা বলবে আমি তাই করব, এটাই আমার কর্তব্য। তবে সার্বভৌম প্রভুর দক্ষিণ পার্শ্বে বসি, মিলাইতে লাগিলা সব পুরুষোত্তমবাসী। দক্ষিণ দিকে বসে পুরুষোত্তমবাসী যারা ভক্তগণ আছেন সবার সঙ্গে পরিচয় করে দিচ্ছেন। এই সব লোক প্রভু বৈশে নীলাচলে, উৎকণ্ঠিত হইয়াছে সবে তোমা মিলিবারে। এই নীলাচলে এরা থাকে, তুমি এসেছ, এরা দর্শন করার জন্য উৎকণ্ঠিত, তোমার সঙ্গে মিলন করতে চায়, তোমার সঙ্গে দর্শন করতে চায়, তোমাকে দর্শন করতে চায়। তৃষিত চাতক জইছে করে হাহাকার, তৈছে এই সবে করো অঙ্গীকার।
চাতক পাখি যেমন বৃষ্টির অভাবে হাহাকার করে, তৃষ্ণার অভাবে, তৃষ্ণা পেয়েছে জল না পেলে যেমন হাহাকার করে, তোমাকে দর্শন করতে পারে না, এরা হাহাকার করছে, এদেরকে দর্শন দান করুন, অঙ্গীকার করুন। জগন্নাথ সেবক এই নাম জনার্দন, অনবসরে করে প্রভুর শ্রী অঙ্গ মা সেবন। অনবসর কালে এই জনার্দন প্রভুর সেবা করেন। কৃষ্ণদাস নাম এই সুবর্ণ বেত্রধারী, সিকি মাহাতি নাম এই লিখনাধিকারী। তারপরে একজন পর একজন সমস্ত নিবেদন করে দিচ্ছেন। প্রদ্যুম্ন মিশ্র ইহ বৈষ্ণব প্রধান, জগন্নাথের মহাসোয়ার ইহ দাস নাম। মুরারি মাহাতি ইহ সিকি মাহাতির ভাই, তোমার চরণ বিনা আর গতি নাই। চন্দনেশ্বর সিংহেশ্বর মুরারি ব্রাহ্মণ, বিষ্ণুদাস ইহ ধ্যানে তোমার চরণ, ধ্যায়ে তোমার চরণ। প্রহররাজ মহাপাত্র ইহ মহামতি, পরমানন্দ মহাপাত্র ইহার সংহতি। এই সব বৈষ্ণব এই ক্ষেত্রের ভূষণ, একান্তভাবে চিনতে সবে তোমার চরণ। এরা সব এই ক্ষেত্রের মধ্যে থাকে, তোমার চরণ একান্তভাবে চিন্তা করে। তবে সবে ভূমে পড়ি দণ্ডবত হইলা, সবা আলিঙ্গিয়া প্রভু প্রসাদ করিলা। তাহলে সবাই দণ্ডবোধ করছেন, মহাপ্রভু আলিঙ্গন করছেন, কৃপা করছেন, প্রসাদ মানে কৃপা করছেন। হেনকালে আইল তথায় ভবানন্দ রায়, চারিপুত্র সঙ্গে পড়ে মহাপ্রভুর পায়। ভবানন্দ রায় এমন সময় এসে গেছেন 4 পুত্রকে সঙ্গে নিয়ে। ভবানন্দ রায় পঞ্চপুত্র, তো তার মধ্যে 4 জন পুত্রকে নিয়ে এসেছেন মহাপ্রভুর চরণে, তিনি পড়লেন। 4ই পুত্র। রামানন্দ রায় ব্যতীত বাণীনাথ, গোপীনাথ, কলানিধি ও সুধানিধি নামক ভাতৃচতুষ্টয়, এরা সমস্ত ভবানন্দ রায়ের 5 পুত্র। ভবানন্দ রায় তো ছিলেন পাণ্ডু, তার 5 পুত্র পঞ্চপাণ্ডব, তারাই এসেছেন এখানে। ভবানন্দ রায় পাণ্ডু, ভবানন্দ রায় এসেছেন, আর 5 পুত্র। এখানে 4 পুত্র। রামানন্দ রায় তিনি নাই, তিনি তো মহাপ্রভুর কৃপা পেয়ে তিনি কবুর থেকে এসে যাবেন এই পুরীধামে, মহাপ্রভুর সঙ্গে সবসময় মিলিত হবেন। আর 4 পুত্র হচ্ছে বাণীনাথ, গোপীনাথ, কলানিধি ও সুধানিধি। এই 4টা সন্তান নিয়ে মহাপ্রভুর চরণে এসে পড়লেন। বাঞ্ছাকল্পতরুবশ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।